নমস্কার বন্ধুরা, আরোহী উইথ কুকিং চ্যানেলে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা বন্ধুরা, আজ আপনাদের একটি মাছের ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে এসেছি। চারা পোনা মাছ লাউ পাতা দিয়ে ভাপা। চারা পোনা মাছ লাউ পাতা দিয়ে ভাপা করলে খুবই টেস্টি হয় আর খেতেও অসাধারণ লাগে। তা শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন লাউ পাতা দিয়ে চারা পোনার ভাপা কিভাবে রান্না করি। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন। দেখুন এখানে কী কী নিয়েছি। 4টে চারা পোনা মাছ আছে, এটা ভালো করে ধুয়ে নিয়েছি। নুন হলুদ কিন্তু কিচ্ছু মাখাইনি বন্ধুরা, শুধু জাস্ট ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে যে মশলাটা হবে সেটার জন্য আমি নিয়েছি কিছুটা পরিমাণ নারকেল কোড়া, রসুন আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, জিরে আর সর্ষে গোটা, আর আছে লাউ পাতা। দেখুন লাউ পাতা পরিমাণ মতো, এতটা লাগবে না, পরিমাণ মতো নিতে হবে। লাউ পাতা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। আর এখানে যে নারকেল কোড়া, সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, এটা আমি বেটে নেব। এখানে নুন হলুদ নিয়েছি কিছুটা পরিমাণ, সর্ষে জিরের মধ্যে বাটবো। আর নারকেল নেব, এই যে গোটা সর্ষে আর গোটা জিরে, আর 2-1 কোয়া রসুন নেব এই বাটার মধ্যে, আর নারকেল কোড়া। এটা ভালোভাবে বেটে নেব। আপনারা চাইলে এর মধ্যে এটা কিন্তু মিক্সিতেও পেস্ট করতে পারেন, কিন্তু মিক্সিতে পেস্ট করলে ভালো হবে না। এইটুকু জিনিস শিলে বেটে নিলেই কিন্তু এর টেস্ট অন্যরকম হবে। আর সর্ষে বাটার সময় একটু নুন হলুদ দিয়ে বাটলে সেটা কিন্তু তেতেও হয় না সর্ষেটা, আর কালারটাও খুব সুন্দর আসে। আর লাউ পাতা দিয়ে মাছের এই রেসিপিটা বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন অসাধারণ লাগে গরম ভাতে। মানে এইটা হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো এটা বেটে নিতে হবে, আপনারা বেটে নিন। খুব সুন্দর স্মেল বেরিয়েছে, আর নারকেল কোড়া দিলে খুবই টেস্টি লাগে। এটা বাটা হয়ে গেছে বন্ধুরা, দেখুন। আর আমরা বেটে নেব। এবার এটাকে তুলে নেব। তুলে এবার যে মাছের যে মশলাটা, মাছ ভাপার যে মশলাটা, সেটা আমাকে মশলাটা তৈরি করতে হবে। শিল থেকে এই মশলাটা তুলে নেব। এখানে যে পেঁয়াজটা কুচি নিয়েছিলাম, পেঁয়াজ কুচি, দেখুন বন্ধুরা, পেঁয়াজ কুচি লাগবে, সর্ষের তেল আর পরিমাণ মতো নুন হলুদ। এই মশলাটার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো হলুদ, খুব একটা দেওয়ার দরকার নেই, একটু নুনটা দিতে হবে যাতে আর নুন না লাগে, যেহেতু মাছে নুন মাখানো নেই। এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। তাহলে নুন হলুদ, কাঁচা পেঁয়াজটা আর এই যে মশলাটা তৈরি করে নিয়েছি সেই মশলাটা দিয়ে ভালোভাবে পেস্ট করে মেখে নিতে হবে। এর মধ্যে একটু সামান্য জল দিতে হবে, সামান্য একটু জল দিয়ে মশলাটা একদম মানে খুবই হয়ে গেছে, একটু ঘন করে নিতে হবে। আর লাউয়ের পাতার, দেখুন বন্ধুরা, লাউয়ের পাতার ছালগুলো তুলে নিয়েছি। আর এখানে যেহেতু একটু লাউয়ের পাতাটা এইভাবে ছালগুলো তুলে নিয়েছি। আমি 3টে করে লাউয়ের পাতা দিয়ে দিচ্ছি, আপনারা যেমন খেতে চান, কারণ লাউ পাতায় এই মশলাটা ভাপা কিন্তু খুবই টেস্টি লাগে। আপনারা বেশি খেতে চাইলে বেশি পরিমাণে পাতা দিয়ে নিতে পারেন। ডাল দিলে না, এইভাবে মশলাটা দিয়ে দেবো। আর মাছটা এইভাবে পাঠিয়ে দিয়েছি।
মশলাটা এর উপরে দিয়ে একটু জল দিয়ে নিলাম। মশলাটা এর উপরে দিয়ে এবার লাউয়ের পাতায় মুড়ে দিতে হবে। এইভাবে মুড়ে দিতে হবে। এইভাবেই থাকবে। আপনারা চাইলে সুতো দিয়ে বেঁধেও দিতে পারেন, সুতো দিয়ে বাঁধার প্রয়োজন হবে না। এইভাবে একে একে 4টে মাছে আমি কিন্তু সেম পদ্ধতিতে লাউ পাতা দিয়ে এইভাবে মুড়ে দেবো। মাছটাকে মশলাটা মাখিয়ে নিতে হবে। এবার লাউ পাতাটা এইভাবে নিতে হবে। লাউ পাতাটা নিয়ে সেম পদ্ধতিতে এইভাবে মুড়ে নেব। দেখুন এবার লাউ পাতাটা একে একে সব 4টেই মোড়া হয়ে গেছে। এখানে কিছুটা পরিমাণ তেল দিয়েছি, এই তাওয়াতেই রান্নাটা হবে। কিছুটা পরিমাণ তেল দিয়েছি। এই তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেবো। এইভাবে একে একে 4টে মাছই ছেড়ে দেবো বন্ধুরা। এবার একে একে 4টে মাছ কিন্তু দেওয়া হয়ে গেল। যখন দিয়ে এবার আর কোনো কিছু লাগবে না, শুধু ঢাকা দেবো। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার কিন্তু লো করে দেবো, মিডিয়াম লো, একদম লো নয়। দেখুন একটা সাইড কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর যে মশলাটা দিয়েছিলাম সেটা থেকে জল বেরিয়েছে। এই জলে এই ভাবেই কিন্তু মাছটা ভাপা হবে। আর গ্যাসের ফ্লেমটা লো থাকবে। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেখুন মাছটা একদম রেডি হয়ে গেছে। রেডি দিতে হবে বন্ধুরা, আর একদম রেডি, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার নামিয়ে পাতা থেকে মাছটা আলাদা করে নেব। পাতা থেকে মাছটা আলাদা করে নিয়ে দেখবেন এই যে পাতার মশলাটা, মাছটা তো সিদ্ধ হয়েই গেছে, আর এই পাতার মশলাটা অসাধারণ লাগে খেতে বন্ধুরা। তো টাটা, বাই বাই।